গাছ বিক্রির টাকা চাওয়ায় বাড়িঘর ভাঙচুর, আহত 4। কুমিল্লার নাঙ্গলকোটে গাছ বিক্রির টাকা চাওয়ায় বসতঘর ভাঙচুর করে 4 জনকে আহত করার অভিযোগ উঠেছে প্রভাবশালী মাসুদের বিরুদ্ধে। সোমবার 13 মে পৌর সদরের কেন্দ্রগ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত দিন মোহাম্মদের ছেলে শাহাবুদ্দিন, কামাল হোসেন, স্ত্রী ফিরোজা বেগম ও ছেলের বউ আসমা বেগম। এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন এলাকায় দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে আসছেন। সেই সুবাদে একই বাড়ির মোস্তফা ছেলে প্রভাবশালী মাসুদকে 4 বছর পূর্বে পার্শ্ববর্তী ফতেপুর গ্রামের জাফরের করাতকল থেকে 55,000 টাকার গাছ ক্রয় করে দেন। মাসুদ করাতকলের মালিক জাফরকে 50,000 টাকা দেন, আর বাকি 5,000 টাকা পরে দিবেন বলে জানান। কিন্তু 4 বছর ধরে সেই টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করছেন মাসুদ। সোমবার দুপুরে ওই টাকা খোঁজার জন্য মাসুদের কাছে যায়। সে মাসুদ ক্ষিপ্ত হয়ে মাহমুদা, মুর্শিদা ও ভাই হোসেনকে সঙ্গে নিয়ে শাহাবুদ্দিনের বসতঘর ভাঙচুর করে তার ভাই কামাল হোসেন, মা ফিরোজা বেগম ও ভাবি আসমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত মাসুদের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নিউজ 24 টিভি। বাড়ি কেন্দ্রা বিহারি বাড়ি 7 নং ওয়ার্ড। সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, আমার বাইয়ে গেছে যাই দোকানে, আমার জ্যাঠটো ভাইয়ের লগে হারাহারি করছে। হারাহারি করার কারণে আমি এদেরকে ডাক ডুক দিই, আমার বাইরে কাজে পাঠাইছি। পাঠাইবার পরে আমার ভাই চলে গেছে। আমি রুগী চাইতাম গেছি হাসপাতালে যাই। আমি তারা 4-5 জন আসিল। এইখানে আমি আলগে যাই। ওই মোস্তফার ভাই গোলাম হোসেন। মোস্তফা আমার মারে নাই, গোলাম হোসেনে আমার যাইয়ে এলে ভাতারে গুছাই মারি নাকটাক ফাড়াই দিছে, গাঁত তুন হালা দিছে। এরপরে আমি এর কথা না হেতরা আর হাসপাতাল নেই, পরে চিকিৎসা করে সুস্থ হয়েছে। পরে অ্যাপসো করে আমি বাড়িতে আসছি। বা আমার বাড়ির কি নিয়ে ঘটনা হয়েছে ওনাদের কাছে আমার ভাই আজকে 4 বছর ধরে টাকা নিয়ে, গাছের টাকা নিয়ে লেনদেন করছিল। এই টাকা নিয়ে একটু কাবজাব হয়েছে। এটা নিয়ে আজকে কয়েকবার অনেকবার অভিযোগ করছে উনি টাকা দিতেছে না। উনি ওই মোস্তফার লগে এই টাকা নিয়ে ঝগড়াঝাটি নিয়ে এখন আজকে শাহাবুদ্দিন, আমি গাছ কাটি। তো এই আরো 4 বছর আগে আমার জ্যাঠটো ভাই আমি গাছ লই দিছিলাম ফতেপুর জাফরের মেল থেকে লই দিছি। আর উনি 55,000 টাকার গাছ লই দিছি। লই দেওয়ার পরে এটা সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে দিছে। কদে আমার স্বাস্থ্য ভাইয়ে টাকা দিব। এরপরে টাকাটা হেমিয়া খুঁজলে দে না, মস্কারি করে 80 কথা কয়, অনেক সময় 80 কথা কইলে আমি চলি যাই। এবারে এভাবে আমার এরা গালি গালাজ করে সবসময় টাকা আমি নিয়ে খেয়ে গেছি। এভাবে আমি এমার কইতে সবসময় এমনি এখন আমার এখন ইতান করে না। আজকে সকালে আমি এমনি কাছে গেছি, যাই কইলাম যে ভাই আপনি টাকাটা দেন। হেরা আমার গালি গালাজ করে, মনে করে আমি টাকাটা খাইয়ে গেছি, আপনি টাকাটা দেন না। হে আমার লগে মানে অনেক গরম সরম দেখাই। এরপরে হে আমার উইয়েছে, এবার আমার ধাক্কা দিচ্ছেন, আমি ধাক্কা দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে এবার হে আমার বাইয়ে গেছে, যাই আমারে এখান থেকে ধাক্কাই আমার কাজে ভাড়া দিছে। আমি মেলে কাজ করতে আসি, আমি আর জানি না। এবারে আমার বাড়ি ঘর দুয়ার বাঙ্গি চুরি আমার যা আছে সব কিছু নিয়ে লুটপাট করি হেরা সবাই নিয়ে গেছে। মোস্তফা, হোসেন, এরপরে হইলো ইতান মাসুদ আর হইলো মাহুদে।